গাইস আজকে আমাদের এখানে ভার্সন ছিল। তো আমার তো যাওয়া লাগতো। আমি কনফিউজ ছিলাম কি ড্রেস পরবো। তো আমি একটা জিন্সের একটা চুড়িদার নিয়ে নিলাম। তো গাইস গানের আওয়াজ শুনে আমার তো খুব নাচ করতে ইচ্ছা করছিল। তো যাই হোক রেডি হতে হতো। আমি চুড়িদারটা জিন্সটা পরে নিলাম। দেখো গাইস আমাকে কি কিউট লাগছে। তো আমি হালকা করে একটু লিপস্টিকও পরে নিলাম। সত্যি আমি খুবই এক্সাইটেড যে ওখানে গিয়ে সবার ডান্স দেখবো, একটু এনজয় করবো। তো সবাই মিলে একসাথে এনজয় করার মজাটাই আলাদা। আমি একটু হালকা করে আইলাইনারও লাগিয়ে নিলাম। কোনো মেকআপ আমি করিনি। আমি জানি এখন কিছু মানুষ এসে আমার কমেন্ট বক্সে বলবে যে লিপস্টিক পরলে, আইলাইনার পরলে এগুলো কি মেকআপ না। আরে ইয়ার, আমি ফেস মেকআপের কথা বলেছি। তো আমি ওড়নাটা নিয়ে নিলাম। ওড়নাটা নেওয়াই লাগতো। ওই যে কিছু কিছু মানুষ আছে বলে ভালো সহ্য করতে পারে না। গান শুনে তো আমার ড্যান্স করতে ইচ্ছে করছিল। আমি তো ড্যান্স করতে করতে ভুলেই গেছি আমার যে চুলই বাঁধা হয়নি। হালকা পাতলা করে চুলটা টাইনা টুইনি করে পায়ে ঢালিলাম। বছরে একবারই কালী পুজো ভাসান, একটু মজা এনজয় তো করাই লাগবে। আর সেই 1 বছর পরে আমাদের কালীমা আবার আসবে, তখন আবার একটু এনজয় হবে। তো এখন রাতে একটু বেশি কনফিউজ থাকি এই চুল আর ড্রেস নিয়ে। কোথাও গেলে কী ড্রেস পরবো, কী রকমভাবে চুল বাঁধবো, চুজ করতে করতে আমাদের টাইম চলে যায়। তো আমাকে তো তাড়া দিচ্ছিল। আমি বললাম আমার এখনই হয়ে যাবে। তো গাইস আমার চুল বাঁধা হয়েও গেল। তো দেখো কানের তো আমি আগে দিয়েই পড়েছিলাম। কি কিউট লাগছে। আরও আমি ওড়নাটা নিয়ে নিলাম। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, কারণ আমি খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। ফাইনালি আমি রেডি। তো আমি বাসানে চলেই এলাম। তো আমি একটু মন্দিরের দিকে গেলাম, তো ঠাকুরটাকে দেখার জন্যে। সত্যি বলতে ঠাকুরের মুখটা খুবই সুন্দর লাগছে। দুর্গাপূজা থেকে কালী পূজা ভাসান অব্দি আমরা খুবই এক্সাইটেড থাকি। মা কালীর মুখটা কি সুন্দর লাগে। এখানে কত লোকজন এসেছিল, কত ডিজে গান চলছিল, লাইটও জ্বলছিল, কত মানুষ। সত্যি একসাথে থাকার মজাটাই আলাদা। আমার তো খুবই ভালো লাগছিল। তো দেখো এখানে ভোগ বিতরণ করা হচ্ছিল। সুন্দর করে এনারা ভোগ পরিবেশন করছিল।